সওয়াল করি, আমার উপরে কি আমার মা বাবা খুশি আছে? আমি কি তাদেরকে খুশি করতে পেরেছি? আমি কি তাদেরকে রাজি করতে পেরেছি? আমি কি তাদের খিদমত করতে পেরেছি? কেন করব না মিঠি ইসলামী ভাইয়েরা, কেন করব না? হাদিসে পাকের মধ্যে রয়েছে মা বাবাকে দেখা হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর কে আছে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যাকে দেখলে, মায়ার নজরে দেখলে, দয়ার নজরে দেখলে একটি হজের সওয়াব পাওয়া যায়? একবার নয়, 100 বার যদি কোনো ব্যক্তি মা বাবার দিকে দয়ার নজরে তাকায়, আল্লাহ পাক তাকে 100টি হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কতবার তাকিয়েছি শুনুন। যারা মায়ের পায়ের মধ্যে চুমো দিবে, হাদিসে পাকের মধ্যে রয়েছে তারা যেন জান্নাতের চোখ হাতের মধ্যে চুমো দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম আফসাল মা বাবা। দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি যাদের দোয়া কবুল হয়ে যায়, বদদুয়া কবুল হয়ে যায়, যারা খুশি আল্লাহ খুশি, যারা অসন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, ওই ব্যক্তিকে আমরা নারাজ করতেছি। শুনুন, যারা নারাজ করি, যারা মা বাবার খিদমত করি না, যারা মা বাবার অবাধ্য, যারা মা বাবার কথা শুনে না, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এই হাদিসে পাক থেকে আপনি শিক্ষা হাসিল করুন। একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারের মধ্যে ফেরেশতাদের সরদার হযরত সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আপনার আলোচনা হয়েছে আর আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে নাই, ওই ব্যক্তির নাক ধোলাই মলিন হোক। শুনুন রাহমাতুল আলামিন কি বলেছে, নবীদের সরদার কি বলেছে, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালাম অভিশাপ দিয়েছে, আর দয়ালু নবী ওই অভিশাপের মধ্যে আমিন বলেছে। জবান কার? রাসূলের পাকের জবান। আমিন যেখানে বলে দিয়েছে কোন সন্দেহ নেই। শুনুন এরপর কি বলেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক সন্তুষ্ট খুশি রয়েছে। সুবহানাল্লাহ। আর তার উপরে তার মা খুশি, এমন কাজ করেছে, এমন খিদমত করেছে, এমন সম্মান করেছে, মা খুশি হয়ে গিয়েছে, মা খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে রয়েছে ওই ব্যক্তির উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ ও রাসূল সন্তুষ্ট। মা বাবার নারাজি, মা বাবার অসন্তুষ্ট, আল্লাহ তার রাসূলের অসন্তুষ্ট। আজ আমি আমাকে বলি আমার আমলের কথাগুলা, আমার ঘরে মা বাবা আছে, আমি খিদমত করি, মা বাবাকে দেখি, দোয়া নি, পেরেশানির মধ্যে আছে, মা দোয়া করে দেন না আমার জন্য, বাবা আমি পেরেশানির মধ্যে আছে, দোয়া করে দেন না, দেখেন না দোয়া কিভাবে কবুল হয়, সন্তান দ্বারা কবুল হবে। বাবা মা যখন হাত তুলে দোয়া দিবে, সন্তানের তরি পার হয়ে যাবে। আজ আমরা দোয়ার জন্য বলি তো হুজুরকে বলি, দোয়ার জন্য বলি উনাকে বলি। আমার ঘরের মধ্যে একজন মা একজন বাবা যে আছে, আমি কি তাদেরকে বলেছি কখনো মা দোয়া করেন তো আমার জন্য? আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার অনেক পেরেশান, আমি অনেক মুসিবতের মধ্যে ঘেরাও আছি, আমার দুঃখে যাচ্ছে না, আমার অনেকগুলো টেনশন মাথার মধ্যে কাজ করতেছে, কর্জ আমাকে ঘেরাও করে নিয়েছে। মা আপনি দোয়া করে দেন না আল্লাহ দরবারে, বাবা আপনি দোয়া করে দেন না, দেখেন না কিভাবে দোয়া কবুল হয়। আপনি আমাদের বাবা মাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে আমি আপনি আর মা বাবার অবাধ্য হব না ইনশাআল্লাহ। ইনারা যা বলবে শরীয়তের ভিতরে সবগুলোর মধ্যে আমরা লাভবাহিক বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর যার বাপ মা নাই, মরে গেছে, হুজুর